আমি সেই সুতো হব যে তোমায় আলোকে, আমি সেই নৌকা হব যে তোমায় পার করব। বাংলাদেশের সঙ্গীত এবং অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় মুখ তাহসান খান। তার গান এবং অভিনয় দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে কোটি মানুষের হৃদয়ে ছুঁয়েছে। কিন্তু সম্প্রতি তার একটি ঘোষণা ভক্তদের মনে এক আলোড়ন সৃষ্টি করেছে। সঙ্গীত থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত। এই খবর যখন ভক্তদের হৃদয় ভাঙছে, ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও চাঞ্চল্যকর তথ্য ঘুরছে। অনেকেই দাবি করছেন তাহসানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ধর্মচর্চায় মনোযোগী হওয়া। কিন্তু সত্যিই কি গান ছেড়ে ধর্মের পথে হাঁটছেন এই জনপ্রিয় তারকা? সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে অংশ নিয়ে তাহসান খান সঙ্গীতকে বিদায় জানানোর এমন খবরই দেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান, মেয়ে বড় হচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, এই বয়সে কি আর দূরে তুমি দাঁড়িয়ে গাওয়া বা মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? তার এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি তার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবনের নতুন অধ্যায়ের দিকে মোড় নিচ্ছেন। তবে তার এই ঘোষণা নিয়ে গুঞ্জন আরও তীব্র হয় যখন তার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় তাহসান লম্বা দাড়ি রেখেছেন এবং তার চেহারায় এক পরিবর্তনের ছাপ স্পষ্ট। সবথেকে বেশি আলোচনায় আসে একটি ছবি, যেখানে দেখা যায় তিনি একজন আলেমের থেকে কিছু ইসলামিক বই হাতে তুলে নিচ্ছেন। এই ছবিগুলো পোস্ট করে বিভিন্ন অনলাইন পেজ এবং ব্যক্তিরা দাবি করতে শুরু করেন যে সঙ্গীত ছাড়ার পেছনে তাহসানের প্রধান উদ্দেশ্য হল ধর্মচর্চায় মনোযোগী হওয়া। এই গুঞ্জন আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে সম্প্রতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তুষারকে দেওয়া একটি সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তাহসানকে বলতে শোনা যায়, আমি খুব একটা রিলিজিয়াস আগে ছিলাম না, বাট এখন প্র্যাকটিসিং মুসলিম। তিনি আরও বলেন, আগে থেকে এই ব্যাপারটা ছিল যে আই ইউজ টু বিলিভ ডিভাইন প্ল্যান। আমি দেখেছি যে মানুষ যা প্ল্যান করে তা হয় না, যা হওয়ার সেটাই হয়ে যায়। যত বয়স বাড়ছে, আগে ভাবতাম যে পৃথিবীর জীবন জগৎ সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। এখন যত বয়স যাচ্ছে তত বুঝতে পারছি যে জীবন জগৎ সম্পর্কে কিছুই জানি না। তার এই কথাগুলো তার জীবনের গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। এছাড়াও তাহসানের সঙ্গীত ছাড়ার এই গুঞ্জনকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে তার সম্প্রতি শেয়ার করা একটি ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে তিনি আল কুরআন সহজ বাংলা অনুবাদ নামে একটি গ্রন্থ দেখান। ওই স্টোরিতে তাহসান তামিম মৃধাকে উদ্দেশ্য করে লেখেন, তোমাকে ধন্যবাদ তামিম। মানুষের জীবনের সবচেয়ে কষ্টকালে আমরা জানি যে আমাদের প্রকৃত বন্ধুরা কে। তোমাকে বন্ধু হিসেবে পেয়ে কৃতজ্ঞতা। তাহসানের এই স্টোরি দেখে বোঝা যায় ধর্মীয় গ্রন্থটি তামিম মৃধা তাকে উপহার দিয়েছিলেন। এটি তার ধর্মীয় পথে হাঁটার ইঙ্গিত আরও স্পষ্ট করে তোলে। তাহসানের সঙ্গীত ছাড়ার ঘোষণা এবং সাম্প্রতিক তার এমন পরিবর্তনকে ভক্তরা দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন। অনেকেই মনে করছেন এটি কেবল তার ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং এটি তার জীবনের এক নতুন শুরু, যেখানে তিনি আধ্যাত্মিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি আরও বেশি মনোযোগী হচ্ছেন। তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে একদিকে যেমন আবেগ তৈরি করেছে, তেমনি অন্যদিকে অনেকে তার এই নতুন পথ চলাকে সমর্থন করছেন। তবে তাহসান খান এখনও ধর্মচর্চার কারণে সঙ্গীত ছাড়ার গুঞ্জন বিষয়ে সরাসরি কিছু জানাননি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে নয়, ঢাকা থেকেই তিনি তার অবসরের ঘোষণা দেবেন। ঢাকার ক্যারিয়ারের শেষ কনসার্টে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতকে বিদায় বলবেন। এই চূড়ান্ত ঘোষণা পর্যন্ত ভক্তরা অপেক্ষা করছেন, যদিও তার সাম্প্রতিক পরিবর্তনগুলো একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তাহসান খানের এই সিদ্ধান্ত বাংলাদেশের বিনোদন জগতে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে। একজন তারকা যখন তার জনপ্রিয় ক্যারিয়ার ছেড়ে ভিন্ন পথে হাঁটেন, তখন তা শুধু তার ব্যক্তিগত জীবনকেই প্রভাবিত করে না, বরং সমাজের একটি বড় অংশের ওপর প্রভাব পড়ে। তার এই পদক্ষেপ অনেককেই নতুন করে জীবন ও ধর্ম নিয়ে ভাবতে উৎসাহিত করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।